অ্যালার্জি গরুর দুধ উৎপাদন এবং মাংস বৃদ্ধিতে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করে। অ্যালার্জির চিকিৎসা সহজ এবং প্রাথমিক হওয়ার পরেও কিছুদিন পূর্বেই দেখেছি একজন খামারি অ্যালার্জির চিকিৎসা করতে গিয়ে গরুটা মারা গেছে। তাহলে এটা বোঝা যাচ্ছে অ্যালার্জির চিকিৎসা করতে গেলেও গরু মারা যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওতে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। কারণ অ্যালার্জির চিকিৎসা করতে গিয়ে যদি আপনাদের গরু মারা যায়, কিংবা অ্যালার্জির চিকিৎসা করতে গিয়ে যদি আপনাদের মোটা অঙ্কের খরচ হয়ে যায়, সেটা খামারের জন্য খুবই ক্ষতিকর হবে। তাই আপনাদের রনি ভাই আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজে অ্যালার্জির প্রাথমিক চিকিৎসাটা দেখা দিবে, যার মাধ্যমে আপনারা আপনাদের খামারের গরুগুলাকে অ্যালার্জির সমস্যা থেকে রিকভার করতে পারেন। এবং এটা আপনাদেরকে জানাই দিব কোন সময় অ্যালার্জির চিকিৎসা করলে গরু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় খামারি ভাইজানেরা, অ্যালার্জির চিকিৎসাটা দুই ভাবে করা যায়। একটা চিকিৎসা হলো ইনজেকশন আইটেম দিয়ে, আর একটা চিকিৎসা হলো মেডিসিনের মাধ্যমে। প্রথমে ইনজেকশন আইটেমটা আপনাদেরকে দেখাবো, তার পরবর্তীতে মেডিসিনের মাধ্যমে কিভাবে চিকিৎসা করতে পারবেন সেটাও আপনাদেরকে দেখাই দিব। কারণ অনেকেই হয়তো ইনজেকশন পুশ করতে পারেন না, পরবর্তী সময় আমাকে হয়তো কমেন্ট করবেন, জিজ্ঞেস করবেন, রনি ভাই তাহলে আমরা যে ইনজেকশন করতে পারি না, আমরা কিভাবে আমাদের গরুর অ্যালার্জিটা ভালো করব। এই জন্য আমি দুইটা স্টেপে আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথম স্টেপ, অ্যালার্জির চিকিৎসাটা হয়তো অনেকেই আপনারা জানেন, কিন্তু যিনারা নতুন খামারি তিনারা অ্যালার্জির চিকিৎসাটা ওইভাবে জানেন না, কিংবা ওইভাবে জানলেও সঠিক চিকিৎসাটা জানেন না। তাই আজকে আপনাদেরকে সঠিক চিকিৎসাটা দেখাই দিচ্ছি। অ্যালার্জির চিকিৎসা করতে হলে প্রথমে আপনাদেরকে আইভারমেকটিন ইনজেকশন ব্যবহার করতে হবে। আইভারমেকটিন ইনজেকশন, যে কোনো কোম্পানির আইভারমেকটিন ইনজেকশন আপনারা নিয়ে নিবেন। প্রতি 50 কেজি মাংসের জন্য 1 মিলি ইনজেকশন পুশ করতে হবে। আপনার গরুর ওজন যদি 200 কেজি হয়, সেই ক্ষেত্রে আপনারা 4 মিলি ইনজেকশন পুশ করবেন, সেটা চামড়ার নিচে। বিশেষ করে ইনজেকশনটা সকালবেলায় পুশ করলে সবচেয়ে বেশি উত্তম হয়। যে কোনো সময়, দিনের যে কোনো সময় এই ইনজেকশন পুশ করা যায়। তবে এটার ক্ষেত্রে বাধ্যবাধকতা হলো নতুন জিনিস ব্যবহার করলে খুবই ভালো হয়। আইভারমেকটিন ইনজেকশন করার পাশাপাশি আমি যে ইনজেকশনটা পুশ করি সেটা হলো এলারবেট পপুলার কোম্পানির এই ইনজেকশনটা আমি পাশাপাশি ব্যবহার করি। আইভারমেকটিন একদিন ব্যবহার করি, এবং এই যে এলারবেট ইনজেকশনটা আছে এটা একটা না 5 থেকে 6 দিন ব্যবহার করি। এই ইনজেকশনটা ব্যবহার করার নিয়ম, প্রতি 100 কেজি ওজনের জন্য 10 মিলি ইনজেকশন মাংসে পুশ করতে হবে। এটা মাংসে পুশ করতে হবে প্রতি 100 কেজি ওজনের জন্য 10 মিলি। এই হিসাবে এলারবেট ইনজেকশনটা ব্যবহার করবেন, অত্যন্ত ভালো রেজাল্ট। এই ওষুধটা যদি আপনারা খুঁজে না পান, তাহলে আর একটা ওষুধ আছে, সেটা হলো রানাটা কোম্পানির ডিলারজেন। ওই ইনজেকশনটা আপনারা পুশ করতে পারেন। ওই ইনজেকশনটা পুশ করার নিয়ম হলো 1 মিলি 20 কেজির জন্য। আপনারা ডিলারজেন ইনজেকশন যদি পেয়ে যান, তাহলে ডিলারজেনটা ব্যবহার করবেন। আর যদি এইটা পান, তাহলে এইটা ব্যবহার করবেন, ভালো রেজাল্ট পাওয়া যায়। এই ইনজেকশন গুলা শুধুমাত্র ব্যবহার করলেই হবে না, এই ইনজেকশন গুলা পুশ করার পাশাপাশি গরুর অ্যালার্জির তীব্রতা অনুযায়ী আপনারা যে কোনো একটা ভালো মানের জিঙ্ক ব্যবহার করতে হবে। আমি আশা করি এই ইনজেকশনটা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে নিশ্চিত আপনাদের গরুর অ্যালার্জিটা নিরাময় হয়ে যাবে। এখন যিনারা ইনজেকশন পুশ করতে পারেন না, আপনারা কিভাবে গরুর অ্যালার্জি দূর করবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে নিতে হবে প্রমিতাজিন গ্রুপের ট্যাবলেট। প্রমিতাজিন গ্রুপের যে কোনো কোম্পানির একটা ট্যাবলেট নিয়ে নেবেন, বিশেষ করে ব্র্যান্ড কোম্পানির ট্যাবলেট নিয়ে নেবেন। প্রমিতাজিন প্রতি 100 কেজি ওজনের জন্য একটি করে ট্যাবলেট গরুকে দিবেন দিন একবার। যদি আপনার গরুর ওজন 300 কেজি হয়, তাহলে 3টা ট্যাবলেট দিবেন দিন একবার। এরকম করে 5 থেকে 7 দিন এই প্রমিতাজিন ট্যাবলেটটা আপনার গরুকে খাওয়াবেন। পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, এই ড্রপ আছে একটা আইভারমেকটিন ড্রপ। আইভারমেকটিন ড্রপ যে কোনো কোম্পানির, আমি যেটা নিয়েছি, আমি যেটা ব্যবহার করি, এটা হলো এলবিয়ন কোম্পানির আইপোর। আপনারা আইপোরটা ব্যবহার করতে পারেন। যে কোনো কোম্পানির আপনারা আইভারমেকটিন ড্রপ ব্যবহার করবেন। আইভারমেকটিন ড্রপ ব্যবহার করার নিয়ম, গরুর ঘাড় থেকে শুরু করে কুজের উপর দিয়ে একদম পিঠের মেরুদণ্ডের উপর দিয়ে লেজের গোড়া পর্যন্ত আপনারা যেই দোকান থেকে কিনবেন, প্রয়োজনে এই বিষয়টা ওনার সাথে শেয়ার করবেন, জেনে নিবেন কিভাবে আইভারমেকটিন ড্রপটা ব্যবহার করতে হয়। এই ড্রপটা 3 দিন অন্তর অন্তর গরুতে ব্যবহার করবেন। আশা করি খুবই ভালো একটা রেজাল্ট পাবেন, এবং ইনশাল্লাহ আপনার গরুর অ্যালার্জির সমস্যাটা রিকভার হয়ে যাবে। এই ক্ষেত্রেও এই ওষুধগুলা ব্যবহার করার পাশাপাশি একটি ভালো মানের জিঙ্ক দিবেন আপনার গরুকে। যে আপনার গরুর ওজন যদি 100 থেকে 150 কেজি হয়, কিংবা মাঝারি সাইজের গরু হয়, সেই ক্ষেত্রে প্রতি গরুর জন্য 100 মিলি করে জিঙ্ক দিবেন। এই জিঙ্কটা অবশ্যই দিতে হবে। এখন তাহলে মূল পয়েন্টে আসা যাক। অ্যালার্জির চিকিৎসা করতে গিয়ে গরু মারা গেছে, আমি 2-3টা রিপোর্ট পেয়েছি। এই 2-3টা ঘটনা কিভাবে ঘটছে, যদি এই আইভারমেকটিন ইনজেকশন, আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন কিংবা
যে কোনো ইনজেকশন গরুকে পুশ করার সময় গরুকে শীতল পরিবেশে আছে কিনা এটা নিশ্চিত করতে হবে। যদি তীব্র রোদ থেকে কিংবা মাঠ থেকে গরু নিয়ে আসা সরাসরি গরুকে আইভারমেকটিন ইনজেকশন পুশ করা হয়, সেই ক্ষেত্রে গরু মারা যাওয়ার খুবই সম্ভাবনা থাকে, কারণ সেই ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হয়ে গরু হিট স্ট্রোক করার সম্ভাবনা খুবই বেশি থাকে। আমি যে দুইটা রিপোর্ট পেয়েছি অ্যালার্জির ইনজেকশন করার পরে গরু মারা গেছে, এই দুইটা ঘটনাই শুধুমাত্র ইনজেকশন করার পরে হিট স্ট্রোকের কারণে হয়েছে। তাই অনুগ্রহপূর্বক অ্যালার্জির ইনজেকশন করার সময় অবশ্যই এই বিষয়টা নিশ্চিত হইতে হবে যে গরুটা প্রচন্ড পরিমাণে রুদ্রে ছিল কিনা। গরুটা রুদ্রে থাকলে তাকে একদম 10 থেকে 15 মিনিট কিংবা আধা ঘন্টা একটা শীতল পরিবেশে রাখতে হবে। পাশাপাশি তার মাথায় যদি পানি দিয়ে দিতে পারেন সেটা সবচেয়ে বেশি উত্তম হয়। এক কথায় গরুকে শীতল পরিবেশে ইনজেকশন গুলা পুশ করতে হবে। প্রিয় খামারি ভাইজানেরা, আশা করি আপনারা বিষয়টা সঠিকভাবে বুঝতে পেরেছেন। আর এই বিষয়টা যদি আপনারা আপনাদের খামারে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের খামারের গরুগুলার অ্যালার্জি চিকিৎসা করতে গেলে গরুগুলা মারা যাওয়ারও রিস্ক থাকবে না এবং অতিরিক্ত খরচও হবে না। এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য খামারি ভাইজানেরা ভিডিওটা দেখে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গুরুজনের সাথে থাকবেন, আপনাদের অনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।